1700 ফুট হাইটে লোকেটেড ইস্টার্ন হিমালয়ের একটি হিল স্টেশন, যেখানে দেখা যায় নেপালি, বাঙালি ও তিব্বতীয় কালচারের এক সুন্দর মিশ্রণ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানকার এই উঁচু পাহাড়েও ট্রেন চলে। আর চলার পথে যদি কোথাও চায়ের সুগন্ধ পেয়ে যাও, তাহলে বুঝে যাও তোমরা চলে এসেছো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সুন্দর জায়গা দার্জিলিংয়ে। জায়গাটা দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে বাবরে পুরো অন্ধকার, পুরো অন্ধকার। দেখো চারপাশের ওয়েদারটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কালকে রাতের পর থেকে আর রেকর্ড করা হয়নি, কারণ গোপ্রোর চার্জও শেষ হয়ে গেছিলো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমরা হোটেলে চলে এসেছি, শিলিগুড়ির একটা হোটেলে। তো এই হোটেলটা তোমার অ্যাপ্রক্স আমাদের দুজনের থেকে নিয়েছে 700 টাকা করে পার রুম। তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে নিই। তো রুমের অবস্থা এখন খুব একটা ভালো না, তাও দেখিয়ে দিই। এইটা হচ্ছে একটা ডবল সাইজ বেড, দুজন আরামসে শুতে পারবে, আর গদিটাও খুব নরম ছিল। এখানে আছে একটা টেবিল যেটা খাওয়ার জন্য, আর এখানেও একটা টেবিল টাইপসই আছে যেখানে আমাদের হেলমেটটা আছে। আর এই হচ্ছে সামনের ভিউ, বেশ ভালোই ভিউটা। নিচে সব গাড়িরা আজকে যেখানে যাবে, সব দার্জিলিং যাবে, সব গাড়ির পার্কিং আছে। আর এই হচ্ছে একটা আয়না যেখানে আমি দাঁড়িয়ে আছি, বেশ ভালোই লাগছে আজকে। আর একটা পাখা রয়েছে, আর তেমন কিছু নেই। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল বাথরুমটা। আর এখানে একটা বড় আয়না রয়েছে। তো 700 টাকার হিসাবে এই রুমটা ঠিকঠাকই, মানে আমি মনে করি। আজকে আমরা যাব এখান থেকে সোজা দার্জিলিং, তো হিলকাট রোড হয়ে যাব আজকে। তো আজকের ব্লগটা সত্যি বলতে গেলে খুবই এক্সাইটেড, কারণ আজকে থেকেই আসল জার্নিটা শুরু হবে। কালকে তো জাস্ট নর্মাল রোড ছিল, তো আজ থেকেই আসল জার্নিটা শুরু হবে। আমি খুব এক্সাইটেড, তোমরাও থাকো এক্সাইটেড। গাড়ি এখন আমাদের রেডি হচ্ছে, আর আমরা পুরো রেডি হয়ে গেছি। এবার হচ্ছে মোটর ব্লক সেট আপ করবো। তো চলো, আজকে জার্নিটা খুবই এক্সাইটেড হবে। গাড়িটাকে একটু হিট করেই নিচ্ছি। গাড়িতে তেল প্রায় অনেকটাই আছে, এখন ভর্তি হবে না আশা করি। আর 65 কিলোমিটার এখান থেকে 4 ঘন্টার মতো লাগবে। তো আমরা তো মাঝখানে ছবি যেখানে ভালো পাবো সেখানে ছবি তুলতে শুরু করে দেবো। তো মানে কি বলবো, এতদিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে আমাদের। তো মানে আমি তো জানি না, একটু মনে মনে ভয়ও লাগছে আমার খুব, কারণ প্রথমবার আমি পাহাড়ে গাড়ি চালাবো। তো চলো, মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে।
তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো কেমন লাগে। আরেকটা জিনিস বলে রাখি, আমার মাইকের অ্যাডাপ্টারটা কাজ করছে না কেন জানি না। তো ভয়েস হয়তো আমি একটু এতেই দেবো, পরে দেবো, তো একটু ম্যানেজ করে নিও। তো আমরা বেরিয়ে গেলাম এই শিলিগুড়ি থেকে। এটা হচ্ছে শিলিগুড়ি শহর পুরো। তো কালকে রাতে একটু শিলিগুড়িতে বেরিয়েছিলাম পুজো দেখার জন্য। তো এখানে বেশ ভালো ভালো বড় বড় প্যান্ডেল হয় যা দেখলাম। তো বেশি কিছু এক্সপ্লোর করতে পারিনি, কারণ শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের 9টা বেজে গেছিলো, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল শিলিগুড়িতে। তো দেখা হয়নি। তো আসার দিন দেখি যদি কিছু থাকে, কারণ তো চলো যেতে যেতে কথা বলা যাচ্ছে। এখন কি আমরা সামনে কোথাও একটা খাবো, খুব জোর টিফিন, খুব জোর খিদে পেয়েছে। তো সামনে থেকে একটা টিফিন করে নেবো কোথাও থেকে। তো চলো যেতে যেতে কথা বলা যাচ্ছে। দার্জিলিং আর এখান থেকে তোমার হচ্ছে 76 কিলোমিটার। তো লেটস গো। এখান থেকে কাটসাং হচ্ছে 45 কিলোমিটার, চুমিটা হচ্ছে 60 কিলোমিটার, ঘুম হচ্ছে 69 কিলোমিটার। তো লেটস গো গাইস। অল্প 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 ঠান্ডা, আর আজকে খুব এক্সাইটেড লাগছে। মানে আমি তো পাহাড় দেখার জন্য মুখিয়ে রয়েছি, মানে কখন যে আমার চোখের সামনে পাহাড়টা আসবে, বাপ রে বাপ। আমি জাস্ট পাগলের মতো হয়ে আছি যে পাহাড় দেখবো লাইফে। এর আগেও আমি দার্জিলিং 4বার এসেছি, কিন্তু কখনো আমি বাইক নিয়ে আসি না। আর আজকে আমি আমার নিজের ব্ল্যাকবেরিকে নিয়ে এসেছি। না আমি তো খুব এক্সাইটেড, খুব খুব। আর টয় ট্রেন দেখার জন্য তো আরও এক্সাইটেড, কারণ টয় ট্রেনের সাথে যাবো গাড়ি নিয়ে। তো চলো। তখন একটু কচুরি খেয়ে নিই, কচুরি দোকানে এসেছি। এইগুলো কি বলতো, এটা রুটি। তো খাওয়া দাওয়া আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমরা মোট 6 পিস পুরি নিয়েছিলাম। তো 6 পিস পুরি নিল 30 টাকা করে 4 পিস। তো টেস্টি ছিল ভালোই, তো দাম অনুযায়ী ঠিকঠাক। তো চলো এবার জার্নিটাকে শুরু করা যাক। খাওয়া দাওয়া শেষ, দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে সেই জঙ্গলে ঘেরা রাস্তা, এদিকে পাইন গাছ।
নৌকার টপকালেই বন্ধু দেখতে পাচ্ছ পাহাড়ে ওঠা শুরু। লাইফের ফার্স্ট টাইম পাহাড়ে গাড়ি তুলবো। আমি তো খুব এক্সাইটেড। আর লাগছে দেখো, সিনারিটা শুধু লাগছে দেখো, কুয়াশায় পুরো ভরে গেছে। আর এই ক্যামেরার এখন এই ব্যাটারিটা ফুল হয়ে গেছে, কিন্তু ক্যামেরা বন্ধই করতে ইচ্ছে করছে না। 3 নম্বর গিয়ারে এখনো একটু আগে তো এক জায়গায় প্রায় পড়েই যাচ্ছিলাম। গাড়িতে সেকেন্ড গিয়ারের বেশি ইচ্ছেই না, মানে প্রত্যেকটা বাঁকের জায়গা ফার্স্ট গিয়ার করতে হচ্ছে আর তারপরে সেকেন্ড গিয়ার। কিন্তু যাই বলো, চারপাশটা যে লাগছে দেখা মায়াবী সুন্দর, মায়াবী লাগছে। এখানে পুজো হচ্ছে, সামনে দেখো বন্ধুরা যাচ্ছে, প্রত্যেকে গাড়ি নামেছে। কতটা স্পিড দেখো যায়, কতটা খারাপ। আমার গাড়িতে মনে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়েছে। ও লাগছে দেখো, কুয়াশা দেখো চারদিকে, আমরা কুয়াশার মধ্যে প্রবেশ করে গেছি। এটাই তো দেখাচ্ছিল, এইটার জন্যই তো আসা। কি করছো তোমরা সবাই, চলে এসো বাইক নিয়ে। প্রথম ভয় লাগবে, কিন্তু তারপরে যে মজাটা, বাপ রে বাপ। দেখো উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। সামনে একটা ফলস এসে গেছে, তো এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিই। লাগছে দেখো জাস্ট ফলসটা, দাঁড়া করে দাঁড়া, শুধু ফলসের ভিউটা দেখো জাস্ট মারাত্মক লাগছে। ফলস লাগছে বন্ধু, কি লাগছে, তেমনি ভয়ও লাগছে। দেখো সামনে স্পিডটা দেখো যাচ্ছে, কতটা স্পিড দেখো। উঠে গেছে। আমার গাড়ি সেকেন্ড আর ফার্স্ট, কখনো 3 নাম্বারে যাচ্ছে, বাট জাস্ট এই দিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সাদা সাদা। ও কি লাগছে বন্ধু, শুধু দেখো জাস্ট দেখো। ক্যামেরায় জাস্টিস করতে পারবো না যে কতটা সুন্দর লাগছে, আমি বলতে পারবো যারা চোখ দিয়ে দেখবে। তো বলছি শোনো বন্ধুরা, ছুটি নাও, ব্যাগ গোছাও আর চলে এসো, গাড়িতে তেল ভরা চলে এসো। এর থেকে মজাদার রাইড আর জীবনে দেখবে। সেই হিমালয়া টাইম বেডের ক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে না আমার ক্ষেত্রে, যদিও আমার ব্ল্যাকবেরি সব সহ্য করে নিচ্ছে, সেইটা নিয়ে কোনো কথা না। আর যেহেতু আমি যদি সিঙ্গেল রাইড করতাম তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না। আমার পেছনে যে ফলাফল বসে আছে ওয়েট প্রায় 93 কিলোর মতো, তো ওয়েটটা অনেকটাই বেশি, তো একটু কষ্ট হচ্ছে, চাপ নেই। তবে আমার ব্ল্যাকবেরি উঠে যাবে, একটু রেস্ট দিতে হবে কিছুক্ষণ ছাড়া। তো চলো দেখো সামনে স্পিডটা দেখো। সেকেন্ড গিয়ারে উঠতে পারছে না, ফার্স্ট গিয়ার করতে হবে। দেখো তার মেঘগুলো ওপরে উঠছে, চলো মজাই আলাদাই মজা। এ দেখো স্প্লেন্ডার নিয়ে উঠে গেছে কাকা স্প্লেন্ডার নিয়ে উঠে গেছে, আর আমরা উঠতে পারবো না, এটা কখনো হয় নাকি? আমরাও উঠবো, চলো চল মেরে ব্ল্যাকবেরি। এরকম সামনে স্পিডটা দেখো, আজকে আর করছিলাম প্রচুর।
পাহাড়ে চালানো কিন্তু একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার, কারণ যেহেতু ফার্স্ট টাইম আর তার উপর এতটা উঁচুতে গিয়ে যাচ্ছি, তো আমার কাছে তো এটা আলাদাই ব্যাপার। এই সামনের বাঁকটা দেখা যায়, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর তার উপর রোডে বাবরে 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 RPM হচ্ছে 7,000-এর ওপর উঠে যাচ্ছে। আমি শুধু ক্যামেরা বন্ধই করতে ইচ্ছা করছে না, ক্যামেরা বন্ধ করলেই মনে হচ্ছে তোমাদের কিছু দেখাতে মিস করে যাচ্ছি, এরকম ব্যাপার একটা। ক্যামেরা মানে অফ কী করবো, অফ করতে ইচ্ছা করছে। এখান থেকে ভিউটা দেখো, সেই নিচ থেকে আমরা এলাম, এই নিচ দিয়ে এলাম, লাগছে দেখো। এখানে হচ্ছে আমাদের ব্ল্যাকবেরি, আমার জানেমান। ও ভিউটা জাস্ট লাগছে দেখো। এখানে একটু রেস্ট নিতে দাঁড়ালাম, একটু ছবি তুলছিস, তো সব ছবি আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে। জাস্ট মারাত্মক লাগছে, আর রোদ উঠেছে বলে আরও ভালো লাগছে। তো চলো, সামনের ভিউটা লাগছে দেখো, জাস্ট ফাটাফাটি লাগছে, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। এই যে মেঘগুলো যে উঠছে না আকাশে, আলাদাই একটা মায়াবী জগৎ সৃষ্টি করছে। সামনে একটা রাইডার যাচ্ছে তার ওয়াইফের সাথে। আমার যে কবে দিন আসবে গো কে জানে। আমিও চাই আমার ওই যে ওয়াইফ হবে তাকে নিয়ে লাদাখ যাবো, তো ড্রিমই আছে এখনো। ড্রিম মানুষের সত্যি হয়, কারণ আমারও ড্রিম ছিল বাইক নিয়ে পাহাড়ে যাবো, দার্জিলিং আসবো। তো আজকে দেখো সেই ড্রিমটা আমি সত্যি করে দিয়েছি। তো এই ড্রিমটাও আশা করি একদিন না একদিন সত্যি হয়ে যাবে। তো চলো, একটা জিনিস, এই দার্জিলিংয়ে এলে এই যে টয় ট্রেন লাইনগুলো, এইগুলো খুব রিস্কি, মানে জল পড়ে থাকলে তো মানে খুবই রিস্কি, কারণ এর ওপর জল পড়ে থাকলে যদি আড়াআড়িভাবে চাকা একবার পড়ে যায় স্লিপ খেয়ে যাবে। তো যখন এই টয় ট্রেন লাইনগুলোকে ক্রস করবে, চেষ্টা করবে যে মানে সোজা চাকা রেখে ক্রস করা, কারণ হচ্ছে একবার যদি আড়াআড়িভাবে চাকা পড়ে যায় স্লিপ খেয়ে যাবে। আর বৃষ্টি পড়ে থাকলে তো একদম, কারণ আমার নিজেরই কলকাতার সাথে হয়েছিল, কলকাতার ট্রাম লাইনের ওপর কদিন আগে আমি নিজে পড়ে গেছিলাম। তো এখানে দেখছি প্রায় কিছুক্ষণ ছাড়া এরকম লাইনগুলো ক্রস করছে, তো এইগুলো খুব সাবধানে থাকতে হবে। তো বন্ধুরা, তোমাদের সামনে এখন হচ্ছে ঘুম স্টেশন, সেই বিখ্যাত ঘুম। তো এখানে আসবো একটু পরে, এখন রুম নেবো। তো রুমটা মনে হয় এখানেই নেবো আমরা, আশেপাশে কোথাও। এই বিখ্যাত ঘুম স্টেশন, এটা হচ্ছে ঘুম মার্কেট। লাক্স টাইপের করে নিতে হবে, ঠান্ডা ঠান্ডা লাগছে বিশাল। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি, এইটা মনেস্ট্রি। কিউট দেখো। তো আমরা এই বাতাসিয়া লুপের এখানে একটা রুম দেখছি, গ্রিন। জিনিস দেখো, এই দেখো, লোকটার পা নেই কিন্তু তাও পাহাড়ে গাড়ি চালাচ্ছে। কে বলেছে যে কিছু না থাকলে কিছু করা যায় না? তো লোকটার পা নেই তাও গাড়ি চালাচ্ছে, দেখো গাইস। জাস্ট তোমরা কী করছো? ঘরে বসে আছো। চলো, রুম হয়ে গেছে, গাড়ি পার্কিং করে দিয়েছি। আমার ব্ল্যাকবেরি রুম হচ্ছে নিচে।
বাপরে অনেক নিচে, অনেক। রুমটা দেখো, রুম, খাট, একটা আলমারি আছে, আর এটা হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার। গিজারও আছে, আর বাইরে থেকে ভিউ হচ্ছে এটা। কত নিল এটা? 850। তো রুমের প্রাইস হচ্ছে 850।